দেখো আজ তো শিবরাত্রি আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে। এই যে দেখো, এই যে ফুলকপিটা দেখো কি সুন্দর ফুলকপিটা, এই ফুলকপি, এই যে আর এই যে আলু, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব আর লুচি হবে আমাদের। তো এখন কেটে নিচ্ছি আমি, সমস্ত কাজ আমার হয়ে গেছে। রান্নাটা করব, এবার রান্নাটা করব, করে নিয়ে স্নান করব, তারপরে পুজো দেব, শিবের মাথায় জল ঢালব। কিন্তু শিবরাত্রি করিনি আমি, একটু মানে নিরামিষ মতো খেয়ে শিবের মাথায় জল ঢালব। তো তোমরা যারা শিবরাত্রি করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ও গেছে ফুল আনতে, বেলপাতা আনতে, বাজারে গেছে কিনতে। তো বাবুকেও নিয়ে গেছে, বাবু বায়না করছিল। এই যে ফুলকপিটা কিন্তু আমার খুব ভালো লাগে। ফুলকপিটা কিন্তু একদমই আমি কেটে নিয়েছি, ফ্রেশ ফুলকপি একদম। আর এই যে আলুগুলো কেটে নেবো এবার। আলুগুলো যেহেতু নতুন আলু, বালি থাকে, তো ফুলকপির সাথে আর দেবো না। আর ফুলকপিটা তো একটু আলাদা করে ভেজে নেব আগে, তো আলুটাকে আমি আলাদা একটা জায়গাতে কেটে নিচ্ছি। আর কদিন ধরে কিন্তু আমার ভিডিও ভালো করে পোস্ট করা হয়নি, আসলে ব্যস্ত থাকি খুব, সংসার সামলে বাচ্চা সামলে খুবই অসুবিধা। কিন্তু তাও তার মধ্যে দিয়ে আমি ভিডিওগুলো পোস্ট করি। আবার শুধু ভিডিওগুলো পোস্ট করে দিলেই তো হলো না, সেগুলোকে এডিট করতে লাগে। আর ভিডিওগুলো যে কেউ একটু করে দেবে তা সেরকম তো লোক নেই, একা একাই করি, আর একা একাই এডিট করি, আর একা একাই পোস্ট করি। কী করব? আর লুচি হবে, তো ময়দাটাকেও মেখে রেখে দেবো একটু খানিকক্ষণ। আর ময়দা কিন্তু একটু খানিকক্ষণ মেখে যদি রাখা যায়, সেই লুচিটা কিন্তু খুব ভালো হয়। আর সঙ্গে সঙ্গে করলে যেন একটু শক্ত হয়ে যায়, তাই আমি এই ধুয়ে নিয়ে আর ময়দাটাকে মেখে নেব, মেখে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে লুচিগুলোকে ভাজবো। দেখো আলুটাও কিন্তু কেটে ফেলেছি, আর এই যে ফুলকপি। চলো এবার এটাকে ধুয়ে নিই। আলুগুলো আবার ভালো করে যদি না ধুই, আলু কিচকিচ করে খুব, নতুন আলু তো, ভালো করে একটু ধুয়ে নেব। আর এই যে ফুলকপিটা, এটাকেও ধুয়ে নেব। তো দেখো কড়া তো আমি বসিয়ে নিয়েছি, আর এই যে ফুলকপিটা আগে ভেজে নেব। ততক্ষণ কড়াটা গরম হোক। আর এই যে একটা বাটি জায়গা নিয়ে নিয়েছি, এই যে ময়দা, এটাকে এবার আমি গরম জল দিয়ে মেখে নেব। তো চলো এটাকে মেখে নিই। তো বন্ধুরা কড়া কিন্তু আমার একদমই গরম হয়ে গেছে, আর এই ফুলকপিগুলো গরম তেলের মধ্যে আমি ভেজে নেব।